রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। আমি পিয়া, আমার চ্যানেল রিয়েল ব্লগার পিয়াতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, সকাল সকাল তোমরা দেখতেই পাচ্ছ যে আমার গোপাল পুজো হয়ে গিয়েছে। আর কি বলো তো, ছোট বাচ্চা নিয়ে আমার পুজো, সংসারের কাজ সমস্ত কিছু করতে অনেকটা অসুবিধা হয়। সেই জন্য আমার শ্বশুর মশাই কিন্তু না রোজ সকালবেলা গোপালকে পুজো দিয়ে দেয়। আর কি গোপালের সঙ্গে গোপালকে আমাদের ঘরেতে 3বার ভোগ দেওয়া হয়। আর গোপালের সঙ্গে সকালবেলা আমার শ্বশুর মশাই সমস্ত ঠাকুরকেই একেবারে জল দিয়ে দেন। এবার দুপুরবেলা মা এক একদিন দেয়, আমিও দিই, যার যখন সময় হয় দিয়ে দিই। আর সন্ধেবেলা মা বেশিরভাগ সন্ধে দেয়। এখন আমি মিটিকে নিয়ে থাকি, আর মিটি কি বলতো, প্রচণ্ড দুষ্টুমি করে, বেশি থাকতেই যায় না কারোর কাছে আমাকে ছাড়া। তো বন্ধুরা, ওই জন্য যে যখন পাই তখনই দিয়ে দিই। আর এই যে দেখো, হয়ে গেল এক পশলা বৃষ্টি, আর বৃষ্টিতে পুরো রাস্তা দেখো পুরো কাদা। আর আমি এদিকে দেখো তরকারি বসিয়ে দিয়ে আনাজ খোসা ফেলতে গেছিলাম, আর এই যে তরকারি হয়ে গেছে। কালকে বাবা বাজার থেকে লঙ্কাগুলো এনেছিল, আর এই যে পটল, তো লঙ্কার বোটাগুলো এখন ছাড়িয়ে নেবো। আর মাম্মাম সোনা ওপরে পাথরকুচি নিয়ে খেলছে। তো বন্ধুরা, আজকের যে ভিডিও টপিক, যে আমরা দেখবে যারা অল্প চাহিদার মানুষগুলোর ভাগ্যে কিন্তু না অল্প কিছুই পাওয়া জোটে না। কি বলতো, জীবনে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না, এই নিয়ে আমাদের জীবন জীবনে চলার পথে আগিয়ে যেতে হয়। কিন্তু দেখো, মানুষ রূপে পৃথিবীতে জন্মেছে, চাহিদা চাওয়া পাওয়া তো থাকবেই। চাওয়া পাওয়া না থাকলে আর সেখানে কি করে কি হলো, তাই না? কোনো পশু পাখি বলো, এদের কি আর সেরকম চাওয়া পাওয়া আছে? এদের তো চাওয়া পাওয়া নেই বলে এদের জীবনটা খুব সুন্দর। আর মানুষের জীবনে চাওয়া পাওয়া এগুলো আছে বলেই মানুষের জীবনটা এত কঠিন, এত কষ্ট হয়। আর দেখবে, তার মধ্যেও অনেক মানুষ আছে যে যাদের চাহিদাটা খুবই কম হয়, খুবই অল্প হয়। কিন্তু কি বলতো, ভাগ্য বলে একটা জিনিসকে না কখনো আমরা যে উড়িয়ে দিতে পারি না। ভাগ্য আবার কি, ভাগ্য তৈরি করে নিতে হয়। কিন্তু কি বলতো বন্ধুরা, কিছু কিছু আমি নিজে সেটা দেখেছি, যে অনেকে বলেই দেখেছি যে ভাগ্য আবার কি, ভাগ্যকে তৈরি করে নিতে হয়। কিন্তু আদেও কি সত্যি এটা বল? আমার তো মনে হয় না। দেখো, জীবনে কে না চায় আমি ভালো থাকবো, আমার ভালো হবে, আমি যেটাই চাইবো সেটাই পাবো। কিন্তু দেখো, সবাই কি সেটা পায়? কখনো না। তাহলে সে কি তার ভাগ্য নিজে হাতে খারাপ করে তৈরি করেছে? সেটাও নয়। কি বলতো, ভগবান একটা অবশ্যই কপাল করে পাঠায়, যে বলেনি যে সোনার চামচ গালে দিয়ে জন্মেছে, ওর আবার কষ্ট কিসের, এই জিনিসটা কিন্তু সত্যিই ম্যাটার করে। তাই সেখানে ভাগ্য বলেও কিছু একটা আছে। আর যারা দেখবে অল্প চাহিদা, যে আমার অল্পই চাই, কিন্তু তাদের ভাগ্যে না অল্পটুকুও জোটে না। তাদের ভাগ্যে সবসময় দেখবে দুঃখ, কষ্ট এসব লেগেই থাকে। কারণ ভগবান ওপর থেকেই তো তাদের কপালটা কষ্টকর করে পাঠিয়েছে। কিন্তু কি বলতো, আমরা হয়তো ভাবছি যে আমাদের চাহিদা তো অল্প, তাতেও আমরা এটা পাচ্ছি না। কি বলতো, এটা ভাগ্য। কিন্তু দেখো, সবার তো সব সুখ হয় না, না। হয়তো আমরা দেখছি যে কেউ মানে তার লোভ আছে, হ্যাঁ অবশ্যই এটা কিন্তু ঠিক। যেসব মেয়েরা বলে চাহিদা করে, তারা কিন্তু সবটাই পায়। কিন্তু আমরা মানুষের কন্ডিশন দেখে যখন চাহিদা করি না, কিন্তু আমরা সবটুকু পাইও না। কিন্তু বন্ধুরা, আমি না একটা জিনিস অনেকবার লক্ষ্য করে দেখেছি, একবার দুবার নয়। যারা এদিক সেদিক তাকায় না, কিছু মনে করে না, কিছু ভাবে না, তাদের ভাগ্যে কিন্তু না সব কিছু পেয়ে যায়। তারা তারা কেন বলো তো, তারা তো ভাবে না, যে এদিক সেদিক ভাবে না, তারা আমার চাই তো চাই, ওই জন্য তারা পেয়ে যায়। আর যারা এদিক সেদিক ভাবে যে চাইবো না চাইবো না, আর তারা এদিক সেদিক ভাবনাতেই কিন্তু তাদের চাওয়া পাওয়াগুলো কোথায় হারিয়ে যায়। তারা চাইলেও কিন্তু তারা পায় না। তাই আমার কি মনে হয় জানো তো বন্ধুরা, যে কারো বিশেষ করে প্রতিটি মেয়ে বলা ভুল, ছেলেদেরও অবশ্যই চাওয়া পাওয়া থাকে, তবে মেয়েদের না বেশি চাওয়া পাওয়াটা থাকে। তো অতিরিক্ত এক্সেপশন কারো ওপর আশা, এই জিনিসটা ছেড়ে দিতে হবে। নিজেকে স্বাবলম্বী হতে হবে, অবশ্যই ফিনান্সিয়াল দিক দিয়ে। নিজে, যে আমি বলছি না একদম তুমি হাজার হাজার টাকা ইনকাম করো, লাখ লাখ টাকা ইনকাম করো, না।
নিজের হাত খরচ চালানোর মতন টাকাটাও যদি তুমি নিজে ইনকাম করে নিতে পারো, দেখবে তোমার আর কারো প্রতি কিন্তু কোনো চাওয়া পাওয়া থাকবে না। তুমি তোমার নিজের চাওয়া পাওয়াটা নিজেই মিটিয়ে নিতে পারবে। আর কি বলো তো, অতিরিক্ত কারো ওপর আশা করা কখনোই জীবনে ঠিক নয়, তাহলে তোমাকে হচ্ছে কষ্ট পেতেই হবে। যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেললাম। তো বন্ধুরা, যদি কিছু ভুল বলে থাকি তো ক্ষমা ত্রুটি মার্জনীয় করে দিও। আর কি বলো তো, আমি নয় এগুলো, মানে আমি কেন জানি না আমার মন থেকে একদম হু হু করে বেরিয়ে গেল। এই যে দেখো, এখন মাম্মামকে হচ্ছে খাওয়াতে বসেছি। আর আমার মাম্মাম সোনাকে কিন্তু খাওয়ানোর সময় একটু গল্প করলেই ও কিন্তু খেয়ে নেয়। কিন্তু আজকে এই যে ওকে একটু আর কি দুধ গুলে দিয়েছি গ্লাসে করে, খেতেই চাইছে না। খাওয়ানোর সময় যে আমাকে কত রকম ভঙ্গি ভঙ্গি করতে হয়, আবার এক সময় কিন্তু গুডগালের মতো খেয়েও নেয়। আর কি বলো তো, বাচ্চারা বাচ্চাদের পিছনে তো একটু সময় দিতেই হবে, না হলে তো তারা খেতেই চাইবে না। গুড আফটারনুন বন্ধুরা, তো এখন ঘড়িতে বাজে বিকাল 4:30, আর একটু বেরোচ্ছি মামামকে নিয়ে একটু ঘুরতে যাবো বলে। আর যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়ি, তাই বাড়িতে আমি হয়তো নাইটি পরে থাকলে আবার মাঝে মধ্যে শাড়িও পরি। আর বাইরে বেরোনোর সময় না শাড়িই পরি, নাইটি পরি না। কি বলো তো, গ্রামের মানুষগুলো একটু আজবই সত্যিকারে। তুমি হয়তো একটু অল্প করে সিঁদুর পরেছো, সেখানে তোমাকে বলবে যে তুমি এই সিঁদুর পরেছো কেন, এই শাঁখা পরনি কেন, এই পলা পরনি কেন, এই নাইটি পরে বেরিয়েছো কেন। সত্যি, তাই আমার কি মনে হয় জানো তো বন্ধুরা, এইসব মানুষগুলোর সঙ্গে না কখনো তর্কে যেতে নেই। যে যেটা বলছে বলুক, হ্যাঁ বলে সম্পূর্ণ বেরিয়ে আসতে হয়। কিন্তু আমি নিজে মাঝে মধ্যে রিয়াক্ট করে ফেলি যে খেয়ে দেয়ে কাজ নেই নাকি, কেন মানুষকে খোঁচে দেয়। কিন্তু এখন আমি প্রতিটা, মানে আমার সঙ্গে ঘটনা ঘটেছে, আমি রিয়েলাইজ করেছি কি বলতো, যে যা পাচ্ছে বলছে বলুক, হয়তো তৎক্ষণিক মাথা মানে গরম হয়ে যায়। আমার একটু হট টেম্পার, আমি নিজেই সেটা মানছি। তো আমি একটু রেগে যাই ঠিকই, কিন্তু আমার মনে হয় কারো কথায় না রাগ করা উচিত নয়, বলছে বলে যায়। তারপর এই যে চুলের হচ্ছে দেখো স্নান করেছি, স্নান করে উঠে মেয়ে আর কি কাঁদছিল, ওকে নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম, দিয়ে চুলটা আর আঁচড়ানো হয়েছিল না। তারপর চুলটা এখন একটু ভালো করে আঁচড়ে নিচ্ছি, যেহেতু বাইরে বেরোবো বলে। আর ওদিকে মাম্মাম সোনা তো খেলছে, তোমাদেরকে দেখালাম। দিয়ে হচ্ছে একটু সিঁদুরটা পরে নিচ্ছি। কি বলতো, স্নান করে এসে সিঁদুর পরি, তবুও বিকালবেলার দিকে বেরোবো যেহেতু জন্য। এই যে মাম্মামকে হচ্ছে একটু ড্রেসটা আর কি, ওই যেটা বাড়িতে পড়েছিল খাওয়াইয়েছিলাম জল, তো মাম্মাম হচ্ছে ভিজিয়ে ফেলেছে, সেই জন্য বাইরে যাব বলে ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি। আর বন্ধুরা, মাম্মাম হচ্ছে জামাটা পরতেই চাইছে না। দেখছো তো তোমরা, জামা পরতে তার কত রকমের দুষ্টুমি, তাকে একদম শুইয়ে বসে গড়িয়ে হচ্ছে তাকে জামা পরানো। তবে যাই হোক, জামাটা হচ্ছে পরিয়ে নিয়েছি। আর আমার মাম্মামকে এই ড্রেসটা কেমন লাগছে জানিয়ে কিন্তু। তারপর যে এই দেখো চুলটা হচ্ছে আঁচড়ে নিচ্ছি। আর এই চিরুনিটা হচ্ছে আমার 10 থেকে কিনেছিলাম, জানো তো। আমি আঁচড়াবো বলে কিনেছিলাম, কিন্তু আমি নয় বন্ধুরা, কোনোদিনও তো আঁচড়াইনি। মাম্মাম হওয়ার পর মাম্মামই ওতে আঁচড়ায়। যাই হোক বন্ধুরা, এই যে দেখো আমার মাম্মাম সোনাকে একদম লাল টুকটুকে পাখি লাগছে। তো প্রতিটি বাবা মার কাছেই তার সন্তান হচ্ছে সুন্দর হয়, তেমন আমার কাছেও আমার মেয়ে সুন্দর। হয়তো আমার মেয়ে, তবু আমার মনে হয় যে না, আমার মেয়ে আমার কাছে সত্যিই সুন্দর লাগে, কিন্তু মা হয়ে বলতে নেই। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। কেমন হয়েছে জানিয়ে কিন্তু, টাটা।